আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে সময়ের গুরুত্ব বা সময়ের মূল্য মুসলিম জীবনে। মুসলিম জীবনে সময়ের কত গুরুত্ব রয়েছে, কত মূল্যবান এই সময়, যেই সময়গুলি চলে যাচ্ছে বা সামনে যেটুকু আছে বা বর্তমানে যে সময়টুকু চলছে। সময়ের গুরুত্ব সম্পর্কে সবসময় আলোচনার প্রয়োজন রয়েছে, তবে আজকাল আরও বেশি মানুষকে সজাগ করার এবং স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে সময় যে এত বেশি নষ্ট হচ্ছে, বিনা কাজে নষ্ট হচ্ছে, অকারণে নষ্ট হচ্ছে, কোনো রকমের তাতে লাভ নেই। এমন কথা কাজে নষ্ট হচ্ছে যাতে কোনো লাভ নেই, না দুনিয়ার না আখিরাতের। তো চিন্তা করলাম যে এই সময়ের মূল্য সম্পর্কে আলোচনা করা যাক। সময়ের মূল্য সম্পর্কে কোরআন এবং হাদিসে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামগণ তাদের জীবনে এবং তাদের কথায় এর বড় গুরুত্ব তুলে ধরেছেন। এইসব কথাগুলি ইনশাআল্লাহ তাআলা নিয়ে আসবো, আর আমাদের এই মূল্যবান সময়কে কোন কোন ভালো কাজে আমরা লাগাতে পারি সে সম্পর্কেও কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সময়ের গুরুত্ব সম্পর্কে প্রথম কয়েকটি পয়েন্ট বলবো, যার মাধ্যমে আমরা সময়ের গুরুত্ব মুসলিম জীবনে, বিশেষ করে একজন কাফেরের জীবন নয়, আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, সুতরাং আমার জীবন একজন মুসলিম হিসাবে আর একজন কাফেরের জীবন নেই, আসমান জমিনের পার্থক্য হওয়া উচিত। কারণ কাফের তার দুনিয়া ছাড়া কিছুই বুঝে না, আর দুনিয়ার তার সাময়িক বিনোদন এবং সুখের সামগ্রী, ভোগবিলাসের সামগ্রী, এটি হচ্ছে তার পাওয়া এবং চাওয়া। এরপরে চোখের আড়ালে আখেরাত বলে কোনো কিছু তাদের কাছে নেই। কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে চিন্তা করুন যে আপনার এই দুনিয়ার সময়টা হচ্ছে কর্মজগৎ, পরকালের সময়টা হচ্ছে আপনার স্থায়ী জগৎ। এই সময় যদি কর্ম করেন তাহলে স্থায়ী জগতে আখেরাতে আপনি সুখী, দুনিয়াতেও সুখী, এতে কোনো সন্দেহ নেই। যে যত বেশি সময়ের মূল্যায়ন করে সে তত বেশি ইহকাল পরকালে সুখী। যে যত বেশি সময় নষ্ট করেছে, ওই বাল্যজীবন থেকে শুরু করে যে যত বেশি সময় নষ্ট করেছে, কোনো কাজ করেনি সে সময়গুলি দিয়ে, সে তত বেশি দুনিয়া আখেরাতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। কোনো একজন দিন দুনিয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি, কোনো যোগ্য আলেমই হোক অথবা যোগ্য কোনো ধরেন দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, সে সময়কে ভালো কাজে লাগায়নি আর এমনিতে এত বড় হয়ে গেছে, এটা অসম্ভব কথা। প্রথম যে পয়েন্টটি এ সম্পর্কে বলবো তা হচ্ছে যে সময় এমন একটি আল্লাহর বড় নিয়ামত, যে নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন যে তোমাদেরকে আমি একটি বড় নিয়ামত দিয়েছি, অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 33-34 রয়েছে, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দায়িবাইন, তোমাদের জন্য সূর্য চন্দ্রকে অবিরাম নিয়োজিত করেছি, যে সূর্য চন্দ্র অবিরাম রয়েছে আপন কাজে। সূর্য উঠে ডুবে, আবার দিন পার হয়, রাত আসে, রাত পার হয়, আবার দিন হয়। এইভাবে তোমাদের কল্যাণের জন্য এই সূর্য চন্দ্রকে নিয়োজিত করেছি। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলছেন যে আর মহান আল্লাহ, যিনি তোমাদের রব, যিনি তোমাদের পালনকর্তা, তিনি তোমাদের জন্য রাত দিনকে নিয়োজিত করেছেন তোমাদের কল্যাণে। রাত দিন, আর রাত দিনটা হচ্ছে সময়। রাত দিনের বাইরে কোনো সময় আছে? সেই সময়টি হয় রাতের কোনো অংশ অথবা দিনের কোনো অংশ। বরং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আর এই কথা আপনারাও বুঝছেন, কিন্তু হয়তো আমরা অনেক সময় এই কথাগুলি আমাদের খেয়ালে আসে না, যে সময়টি হচ্ছে যেই সময়
যাকে সময় বলছেন, সময়টাই হচ্ছে আপনার সত্যিকার আয়ু, বয়স। আপনার আমার বয়স যেটা আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন, এটা হচ্ছে আমার সময়, এর বাইরে সময় নেই। আপনার আমার জন্মের আগের সময়গুলি আমার আপনার সময় নয়, আর মরে যাওয়ার পরে যে সময়গুলি দুনিয়াতে অন্য লোকের জন্য আসবে সেগুলি আপনার আমার সময় নয়। তাহলে আপনার আমার যে আয়ুটা রয়েছে সেটা হচ্ছে সময়। তাহলে এতেই বুঝতে হবে যে সময় কত মূল্যবান। আপনি আপনার আয়ু, আপনার বয়স, আপনার এই জীবনটা যতদিন বেঁচে আছেন, আপনার শরীরে রূহ আছে, এই সময়টা যে পেয়েছেন, রূহটা চলে গেলে আর এই সময় পাবেন না। জি, অসুস্থ হয়ে গেলে আর মন চাইবে অনেক কিছু, কিন্তু আর পর কিছু করতে পারবেন না তেমন। জি, ব্যস্ত হয়ে গেলে কিছু করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি স্মরণ করিয়েছেন একটি হাদিসে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, আর তোমাদেরকে আল্লাহ দান করেছেন যা তোমরা চেয়েছ। সেটা আমরা নিজের কথার ভাষায় চাই অথবা আমাদের অবস্থার ভাষায় চাই। কথার ভাষার অবস্থার ভাষা, এই কথাটি যে লেসানে হাল, লেসানে মাকাল, তফসিরের বিভিন্ন তফসিরের কিতাব থেকে বলছি। অনেক সময় কথাই বলি না, কিন্তু আমার প্রয়োজন আছে, বা এমন কিছু আমার বলার মন মানসিকতা হয় না যে এই কাজগুলি, এই নিয়ম নিয়ামতগুলি, এই বিষয়গুলি আমার জন্য উপকারী, কিন্তু আল্লাহ জানছেন আমার জন্য যেগুলো আমি চাই না সেগুলি উপকারী। সুতরাং না চেয়েও আল্লাহ দিচ্ছে, না চেয়েও আল্লাহ দিচ্ছে। আপনার অবস্থা আমার অবস্থা যা চাইছে তাও আল্লাহ দিচ্ছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আর তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো, এক একটা করে নিয়ামত, সময় যে আল্লাহ দিয়েছেন এটা নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, যৌবন আল্লাহর নিয়ামত, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ধন সম্পদ আল্লাহর নিয়ামত, ছেলে মেয়ে আল্লাহর নিয়ামত, নেক স্ত্রী আল্লাহর নিয়ামত, ভালো স্বামী, চরিত্রবান দিনদার স্বামী আল্লাহর নিয়ামত, এইভাবে। তারপরে আপনার চাকরি আল্লাহর নিয়ামত, সৌদি আরবে থাকা আল্লাহর নিয়ামত, এই যে নিরাপত্তা আল্লাহর নিয়ামত, এইভাবে একটা 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 করে যদি গণনা করো, বরং এই যে কথা বলছি নিয়ামত, এই যে হাত আমি হিলাতে পারছি নিয়ামত, এক একটা করে গণনা করে সম্ভব যে গণে শেষ করতে পারবো? মাথা থেকে পা পর্যন্ত নিজের শরীরের ভিতরে এবং শরীরের বাইরে দিগন্তে চারিদিকে অসংখ্য নিয়ামত রয়েছে। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামতকে তোমরা গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না, গুনে গুনে শেষ করতে পারবে না। মানুষ আসলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, সেজন্য ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ জুলুম করে থাকে, অবিচার করে থাকে, কাফফার, অকৃতজ্ঞ হয়ে থাকে। তো এই আয়াতে রাত দিনের কথা বলা হয়েছে, সূর্য চন্দ্রের কথা বলা হয়েছে, যেগুলি আমাদের কল্যাণে নিয়োজিত। তার মানে সময়, এই সময় একটি নিয়ামত, সেজন্য তারপরে নিয়ামতের কথা বলা হয়েছে। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের যত মূল্যায়ন করবেন তত বেশি নিয়ামত থেকে আপনি উপকৃত হয়ে লাভবান হবেন। নিয়ামতকে যত অবহেলা করবেন, তুচ্ছ মনে করবেন, বেপরোয়া হয়ে যাবেন, কিছুই মনে করছেন না, সময় আসলো গেল, আসছে চলে যাচ্ছে, সব শেষ, কোনো কিছুই করলেন না। আপনি না ছাত্র জীবনে কিছু করতে পারলেন না, আপনি যৌবনকালে কিছু করতে পারলেন না, আপনি যখন সুস্থ ছিলেন তখন কিছু করতে পারলেন না, যখন অবসর ছিলেন তখন কিছু করতে পারলেন। হ্যাঁ, সৌদি আরবে আল্লাহ রাব্বুল 2, 4, 5, 10 বছর না কিছু করতে পারলেন, না শিখতে পারলেন, না আকীদা পরিবর্তন করতে পারলেন, আখলাক চরিত্র পরিবর্তন করতে পারলেন, না ঈমান তাকওয়া নিয়ে আসতে পারলেন, না কিছু হজ উমরা করতে পারলেন। এই যে চলে গেল কিছু করতে পারলেন না, ক্ষতিগ্রস্ত। এই নিয়ামতের মূল্যায়ন করলেন না, কদর করলেন না। নিয়ামত এমন একটি বিষয়, আল্লাহর নিয়ামতের যত শুকরিয়া আদায় করবেন তত লাস্টিং করবে, তত টেকসই হবে। আর যত বেশি নিয়ামতের অবহেলা করবেন, তুচ্ছ মনে করবেন, ভালো আছেন, কত লোকের চাইতে ভালো আছেন, কত সুস্থ আছেন, আপনার নেই প্রেশার, আপনার নেই সুগার, আপনার নেই কোলেস্ট্রল, আপনার নেই মানসিক টেনশন, আপনি শুধু দেখছেন যে আমার নেই টাকা, হ্যাঁ আমার নেই টাকা, আমার নেই এই, আমার কিছু ঋণ আছে, এইগুলো দেখছেন। কিন্তু আপনি যে সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, কথা বলতে পারছেন, চলাফেরা করতে পারছেন, চিন্তা করুন তো দেখি, আপনি যদি হাসপাতালে থাকতেন,
তো যে যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে তত বেশি স্থায়ী হবে, নিয়ামত বাড়বে, স্থায়ী হবে আর বাড়বেও। আর যে যত বেশি নাশুকরি করবে, অকৃত হবে, তার নিয়ামত তত বেশি টেম্পোরারি হবে, ক্ষণস্থায়ী হবে, কেড়ে না হবে, আর সে নিয়ামত থেকে সে লাভবান হবে না, কোনো লাভ হলো না। আয়ু পেয়েছে 60-70 বছর, কিছুই করতে পারলো না। পড়ার সুযোগ পেয়েছে, বাপ মা এত চেষ্টা করেছে লেখাপড়া করার, লেখাপড়াই করতে পারেনি, জাহেল হয়ে গেছে। এত বড় আল্লাহ সুযোগ দিয়েছে সৌদি আরবে, বছরকে বছর পারিয়ে চলেছে, একটা উমরাই করতে যায় না, এলেমও শিখেন না, কোনো পরিবর্তন নেই। যা নিয়ে এসেছিল আকীদা, আমল, শিরক, বিদআত মিশানো, ভেজালযুক্ত ইসলাম, সেই ভেজালযুক্ত ইসলাম নিয়ে আমাদের দেশে ফিরে চলে। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে সময় এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, যে সময়ের বিভিন্ন অংশ, বিভিন্ন যে অংশ রয়েছে, সময়ের বিভিন্ন অংশ রয়েছে, সকাল, তারপরে দুপুর, বিকাল, তাই না, ফজর, আসর আছে না, তারপরে চাষের সময়, পূর্বাহ্ন ইত্যাদি। এই যে শব্দগুলি বললাম, এগুলি দিয়ে আল্লাহ কসম করেছেন। সময়ের বিভিন্ন অংশের আল্লাহ কি করেছেন? শপথ করেছেন, কসম করেছেন। এ কথা জানিয়ে দেওয়ার জন্য যে সময় তোমাদের জীবনে কত মূল্যবান, কত মূল্যবান। সুতরাং আল্লাহ কসম করেছেন ওয়াল আসরে, আসর মানে সময়, আর আসর মানে ওই বিকালে আসরের সময়, ওটাও আসর বলা হয়। আসর মানে হচ্ছে সময়, আসলে আসর মানে হচ্ছে সময়, আসর মানে যুগ, আসর মানে কাল, আসরের দুটো অর্থ হয়। আসরের, যুগের, সময়ের বা আসরের সময়ের আল্লাহ কসম করেছেন। তারপরে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম করেছেন। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম করেছেন। ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, পূর্বাহ্নের কসম, ওই যে সকালবেলা, ভোরবেলা, সকাল 7টা-8টা থেকে নিয়ে 11টা পর্যন্ত দোহা, এই সময়ের কসম করেছেন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম করেছেন। 10টি দিন যে জিলহজ মাসের, সেগুলি সারা বছরের সমস্ত দিনের চাইতে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ দিন, মহত্বপূর্ণ দিন, সেজন্য আল্লাহ সেই জিলহজ মাসের 10টি দিনের কসম করেছেন। এইভাবে অশাফি ওয়াল ওয়াত্রে, জোড় বিজোড়ের দিন, হয় জোড় না হয় বেজোড়, জি হ্যাঁ, তো এসবের কসম করেছেন। বিভিন্ন তাফসীর করা হয়েছে এইভাবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল সময়ের বিভিন্ন অংশের কসম করেছেন, জানিয়ে দেওয়ার জন্য যে সময় বড়ই মূল্যবান, আর যার গুরুত্ব রয়েছে তারই আল্লাহ কসম করেন। জি, সুতরাং সময়কে আমাদের ভালো কাজে লাগাবার জন্য চেষ্টা করতে হবে। এই সময়টা হচ্ছে আমাদের সম্পদ, সময়টা হচ্ছে আমাদের আয়ু। 3 নম্বর যে বিষয়টি বলবো, সেটা হচ্ছে যে সময় এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। এমন কোনো মানুষ নেই, আপনি আমি সবাইকে জিজ্ঞাসা করা হবে, যে কোনো স্তরের মানুষকে জিজ্ঞাসা করা হবে। এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবও রয়েছে, হাদিসটি সহিহ। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ কোনো কিতাবে হাসান বলেছেন, কোনো জায়গায় সহিহ বলেছেন। যদি 2 জায়গায় 2 রকম থাকে, জানতে হবে এক সনদ থেকে হাসান আর এক সনদ থেকে সহিহ, কিন্তু হাসান হলেও আমলযোগ্য। হাদিসটিতে 2 রকম শব্দ রয়েছে, 4টি নিয়ামত সম্পর্কে, আবার কোন রিওয়ায়াতে রয়েছে 5টি নিয়ামতের কথা। লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসাল আন খামস, বান্দা পা নড়াতে পারবে না, সরাতে পারবে না আল্লাহর সামনে থেকে হাসরের মাঠে, যতক্ষণ তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। এই 5টি বিষয়ের মধ্যে 2টি বিষয় হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। তাহলে 5টা সওয়ালের মধ্যে 2টোই হচ্ছে আপনার আমার সময় সম্পর্কে। আন উমরিহি ফিমা আফনা, আয়ু, বয়স সম্পর্কে, বয়স, সময়, বয়সটাই আপনার সময়, আর এর আগে পরে কোনো সময় নেই আপনার। ওয়ান শাবাবিহি, যৌবন সম্পর্কে, যৌবনকাল সম্পর্কে। যৌবন সময় গুরুত্বপূর্ণ সময়। যৌবনকালে যে ভালো হয়ে গেল সে ভালো। যৌবনকালে যেই ছেলে, মাদ্রাসার হোক আর স্কুলের হোক, যেই ছেলে কিছু করতে পারলো, রেজাল্ট ভালো করতে পারলো, সে সারা জীবন ভালো। সাধারণত সে আর দুনিয়ার ক্ষেত্রে হোক দিনের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে এগিয়ে যাবে যখন এই কালটাতে এগিয়ে গেছে। যৌবনকালে কারো যদি চরিত্র খারাপ হয়ে যায়, ব্যাড রেপোর্ট হয়ে যায়, তার ভালো হওয়াটা বড় মুশকিল।
12-13 বছর থেকে শুরু করে 25 পর্যন্ত যদি কোনো বাপ মা দায়িত্ব নিতে পারে যে আমার ছেলেটাকে ঠিক রাখবো, এই সময়টা ঠিক রাখবে, একবারে আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে, দ্বীনের সাথে সম্পর্ক থাকবে, রাসূলের সাথে সম্পর্ক থাকবে, আর সে দ্বীন দুনিয়ার গঠনমূলক কাজ করবে, লেখাপড়া করবে, যে সাবজেক্টটা হোক না কেন, তার ছেলে অবশ্যই উন্নতি করবে। লিখে নেন কথাটি অবশ্যই। আর যেই ছেলেগুলো খারাপ হয়েছে সঙ্গদোষে বা বিভিন্ন কারণে, পরিবেশ খারাপ হওয়ার কারণে, সেগুলি এই বয়সটাতে খারাপ হয়েছে। 12-13 বছর বয়সে বাচ্চারা একটু টেড়ামো করতে লাগে, বাঁকা চলতে লাগে। বাপ মা যদি বলে একটু, তখন বাঁকা হতে লাগে। হ্যাঁ, তখন হেকমতের সাথে সোজা করতে। আপনি মনে করেন শুধু মায়ের সোজা করবেন না, তা তো হবে না, কিন্তু বিদ্রোহী হইতে পারে। তো দুটো প্রশ্ন এই 5টির মধ্যে বা 4টির মধ্যে দুটোই হচ্ছে সময় সম্পর্কে প্রশ্ন, আর বাকি প্রশ্ন কি সম্পর্কে? 3 নম্বর হচ্ছে পয়সা সম্পর্কে, আর 4 নম্বর পয়সা সম্পর্কে। তো ধন সম্পদ সম্পর্কে দুটো প্রশ্ন, কোথা থেকে ইনকাম আসলো, কোত্থেকে, আর গেল কোথায় তোমার পয়সা। দুটো প্রশ্ন, 4টা হয়ে গেল। আর একটি হচ্ছে কি শিখলে আর শিখে কি আমল করলে, মানে ইলমি মাজা আমেলা ফি, সেই চিন্তা করবেন আপনি। এই 5টা প্রশ্নের উত্তর যদি ঠিক না থাকে তাহলে ফেল। এখন থেকে প্রস্তুতি নিতে, এই নয় যে প্রস্তুতি নেওয়ার জন্য মরার পর আর কোনো সময় আছে না, কাজ শেষ, শেষ, আমলের জগৎ শেষ। এখন হিসাবের জগৎ শুরু হয়ে গেছে, প্রতিদান জগৎ শুরু হয়ে গেছে, নিয়ামত না হয় শাস্তি, দুটোর একটা শুরু হয়ে গেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। 4 নম্বর পয়েন্ট সময়ের গুরুত্ব বোঝার জন্য, সেটা হচ্ছে যে সময় এত গুরুত্বপূর্ণ যে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলি সব সময়ের সাথে সম্পৃক্ত। সময়ের আগেও হবে না, পরেও হবে না। সময় মেনটেন না করলে কাজ হবে না। আজকাল অধিকাংশ মানুষরা ক্ষতিগ্রস্ত কোন ক্ষেত্রে? করছি, আরবিতে বলে তাসউইফ, সৌফা থেকে তাসউইফ শব্দ, সৌফা, সৌফা মানে করছি, কাল্লা সৌফা তাহলে সৌফা, শীঘ্রই জানবে, এই যে সৌফা। তাসউইফ, ধরেন আজকে কাজটা করতে হবে, চলো আজকে ভালো লাগে না, কালকে করব। সকালে করতে হবে, চলো বিকেলে করবো, বিকেলে তো বা দুপুরে করবো, একটু রোদ হয়ে গেল আর ভালো লাগে না বাইরে বেরোতে, হয় না। সকালে করলে কিন্তু তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যেত, হইল না, রোদ হয়ে গেল তখন হইল না, দুপুর হয়ে গেল আর হলো না, সন্ধ্যাবেলা চলো বিকাল তো হয়েই গেল, যাক আজকে যাবো না, কালকে আবার তারপর পরশু, এই করতে করতে। আচ্ছা, দিনের ক্ষেত্রে আমরা বলি, কারণ দিনই আলোচনা করছি, অধিকাংশ যারা দিনের ক্ষেত্রে দিন থেকে দূরে আছে, আংশিক দূরে না হয় অনেক দূরে, কিন্তু মুসলিমের সন্তান সবাই কিন্তু প্রায় দেখা যায় যে নিজেকে তিরস্কার করে ভিতর, খুব খারাপ কাজ করছে, একসময় ছেড়ে দেবো, ধূমপান করেছে ছেড়ে দেবো, এটা ভালো না, ছেড়ে দেবো, এখন ছাড়ছে না কিন্তু, তাই না? বেনামাজি, নামাজটা ধরবো, কখন ধরবো? আচ্ছা আর একটু বয়স হোক, সৌদি আরবের সাথে হলে আচ্ছা হজটা করিনি, না চলো উমরাটা করি, তাই না? আর অনেক আমাদের দেশে আছে যে যারা হচ্ছে একটু মুরব্বী হয়ে যায়, এখনই কি আর দাঁড়িয়ে রাখা যায়? যুবক হয়ে আছি, কি বলবে এখন, চাচা সব বলবে। সময় আছে আপনার হাতে? না, হতে পারে যে অবস্থায় চলে গেলেন আপনি, পাপের অবস্থায় চলে গেলেন আপনি, বেনামাজি হয়ে চলে গেলেন আপনি। তওবার জন্য এই যে করছি তো ক্ষতিগ্রস্ত। 5 ওয়াক্ত সালাতের টাইম টেবিল বেঁধে দেওয়া হয়েছে, এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যে তার একটু আগেও যে 5 মিনিট আগেও আদায় করেন হবে না, এতে কোনো ইখতলাফ নেই। জোহর আজকে ছিল কয়টায়? 11:35 দমামে, 11:30 কেউ যদি জোহর পড়ে নেই হবে না। এমনিতেই কোনো শরীয়তের গ্রহণযোগ্য ওজোর নেই, বিনা কারণে সালাতের টাইম পার করে দিল, তারপরে আদায় করলো, আসর সূর্য ডোবার পরে আদায় করলো, হবে না। ভালো করে শুন, আগেও হবে না পরেও হবে না। ফজরের আজানের টাইম হয়নি, 10 মিনিট আগে নামাজটা পড়ে নিল, হবে না। কত গুরুত্বপূর্ণ তাহলে বিষয়টি। এতে কি শিক্ষা দেওয়া হয়েছে? সময়ের গুরুত্ব আছে, সময়ের গুরুত্ব আছে তোমার লাইফে। এ তো সালাতের কথা হইল।
তারপরে রমজান মাসের সিয়াম। কেউ যদি মনে করে রমজান মাসটা খুব গরমে পড়ে যাচ্ছে, অথবা এই সময়টা আমি ছুটি যাচ্ছি, যুবক মানুষ আর ব্যাচেলার ছিলাম, তো 2 বছর পরে পরিবারের সাথে দেখা হবে, তো থাক, এই রমজান মাসে রোজাটা না রেখে ছুটি থেকে ফিরে এসে এইখানে রোজাটা হবে, হবে না। না, এখানে আগেই রেখে চলে যাই, 1 মাস আগে অ্যাডভান্সে রেখে চলে যাই, হবে? রমজানের নিয়তে হবে না। কত গুরুত্বপূর্ণ তাহলে সময়, চিন্তা করুন। হজ, কেউ যদি মনে করে আমার এক্সিট লেগে যাচ্ছে আর একামা তো শেষ হয়ে যাবে আর হজের মৌসুমের আগেই, তো এক কাজ করি, আমি জিলকাদায় গিয়ে হজ করে চলে আসি, হবে? মোবারক মাসে, রমজান মাসে হজ করে, আর রমজান মাসে এত মোবারক, জিলহজ মাসের চাইতে ফজিলতপূর্ণ রমজান মাস। কেউ যদি মনে করে যে আমি রমজানে হজটা করে চলে আসি, মিনা আরাফা, হবে? একজন হাজি পেয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গের, সম্ভবত বাঙালি হাজি অথবা বাংলাদেশে, অনেক দিন আগে, ছাত্র জীবন কথা বলছি, ছাত্র জীবন আমার 89 থেকে 93। বেচারা যেদিন আরাফার দিন, সেই দিন অসুস্থ হয়ে গেছে। আরাফার দিনে কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে। তখন ওকে কোনো জাহেল মোল্লা, দেখেন জাহেল মোল্লা নিজেও জাহান্নামে যায় আর অন্যকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য জাহেল মোল্লাদের কাছ থেকে আপনারা ফতুয়ার স্টেজে বা ফতুয়া নিচ্ছেন, খবরদারি কাজ করবেন না। ধার্মিক হয়েছে ভালো কথা, হ্যাঁ, দিন চর্চা করছে ভালো কথা, কিন্তু তাদের কাছ থেকে মাসলা মাসাইলে শরীয়তের সমাধান নেওয়া শুরু করেছেন, ফাদাল্লু আদাল, নিজেরা পথভ্রষ্ট আর অন্যদেরকে পথভ্রষ্ট করেছে। এই করেছে কি, যখন অসুস্থ, জ্বর আর সর্দি কাশি ইত্যাদি জ্বর ছিল, এক কথায় ওই হাজির সাথে আমার দেখা, আরাফা থেকে ফিরে এসে 10 তারিখ অথবা 11 তারিখে সেই হাজির সাথে আমার দেখা মেনার মাঠে, তাদের খেমাতে। হাজির সাহেব দেখছি খুব কান্না করছে, খুব কান্না করছে, আল্লাহু আকবার। আর অবস্থা দেখে, কি হাজির সাহেব কান্না কেন করছেন? তো বলছে, আর কথাই বলতে পারে না বেচারা, এত টাকা খরচ করে এসছে, হজ হয়নি, কথাই বলতে পারছে না। পাশের যে আরো হাজিরা সাথী সঙ্গীরা ছিল, উনি আরাফার দিনে যাননি, মেনাতে থেকে গেছেন, মেনার তাঁবুতে থেকে গেছেন। কেন থেকে গেল? সবাই গেল। বলছে ওনাকে আরেকজন বলেছে, তুমি তো অসুস্থ আর তোমার কষ্ট হচ্ছে, তো এই নিয়ে আরাফা যাওয়ার দরকার নাই, তুমি প্রথম যখন হজে এসেছিলে তখন ওই উমরা করে যে সময়টা থাকে ওই সময় জিয়ারা করে না, এদিক সেদিক একটু ঘুরতে ফিরতে যায়, তো একবার তো আরাফা গিয়েছিল, আরাফা দেখে চলে এসছে, তো ওইটাতে কাজ হয়ে যাবে, ওটাতে কাজ হয়ে যাবে। এই কথা শুনে আর ভাবছে জ্বর যখন হয়ে আছে ওইটা দিয়ে কাজ চালিয়ে নেবো, হজ আমার হয়ে যাবে। আল্লাহ, যদি নিজে সরাসরি না শুনতাম তো মনে করতাম এগুলো কিচ্ছা কাহিনী, বাস্তব। তখনকার যুগেও হজ যে খরচ 1 লাখের বেশি ছিল, 1 লাখ 1.5 লাখ প্রায় ছিল, জি, তার বেকার সব, কিছুই সমাধান নাই। যাকে একটা সান্ত্বনা দেন, একটা উমরা তো নিয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আবার আল্লাহ পয়সা দিলে আসবেন, হজ করে যাবেন। জি, সময়ের কত মূল্য, সময়ের কত মূল্য। একটা দিন আল হজ্জ আরাফা, আরাফাই 9 তারিখে আসতে হবে, নাহলে হজ হবে না। সময়ের কত মূল্য চিন্তা করেন। জি, এইরকমই জাকাত, জাকাত 1 বছর হইলেই ফরজ, 1 বছর হয়নি জাকাত ফরজ হয়নি। টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, এগুলোতে এইরকম ব্যবসায়ী সামগ্রী, দোকানপাটে যা আছে, বছরের জাকাত, বছরে 11 মাস জাকাত ফরজ হয়নি। 12 মাস পার হয়ে 13 মাস 14 মাস হয়েছে, জাকাত দেন না, গুনাহগার, গুনাহগার। তো এখান থেকে বোঝা যায় যে সময়ের কত মূল্য রয়েছে। এখন এই সময়ের গুরুত্বের ক্ষেত্রে 4টি পয়েন্ট বললাম।